হ্যালো এভরিওয়ান, এত গরমের মধ্যে কিভাবে ওয়াটারপ্রুফ এবং সোয়েট প্রুফ মেকআপ করবে, তো ভিডিওটা ফুল অবধি দেখতে থাকো। আমি প্রতিটা প্রোডাক্ট মেনশন করেছি এবং কিছু কিছু প্রোডাক্ট আমি দেখাতে পারিনি কারণ এতটাই কাজের প্রেসার ছিল এবং আমি সেই জন্য বদ্রী লগন সাহেব বিয়ে, তো আমি তাড়াতাড়ি আমার ফ্রেন্ডকে ছাড়তে হবে, তাই জন্য প্রতিটা প্রোডাক্ট দেখানো হয়নি। তো আমি প্রতিটা প্রোডাক্ট বলে দিচ্ছি, তো তোমরা প্রতিটা প্রোডাক্ট শুনে নাও। প্রথমে ভালোভাবে প্রিপারেশনটা মাস্ট। এই এত গরমের মধ্যে ভালো প্রিপারেশন করলে মেকআপটা অনেকটা লং লাস্টিং এবং সোয়েট প্রুফ হবে। প্রথমে আগে বরফ রাব করে নেবে মুখে, যাতে মেকআপটা অনেকটা লং লাস্টিং থাকে। তারপরে ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার ইউজ করবে। সবসময় অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করবে এবং ওয়াটার বেসড প্রোডাক্ট ইউজ করবে। তারপর আমি এখানে ম্যাজিক ড্রপ ইউজ করেছিলাম অ্যাফ্রোলেজা, তো এতে মেকআপটা অনেকটা ওয়াটারপ্রুফ থাকে। তারপর আমি এখানে কারেক্টিং করেছিলাম অ্যাফ্রোলেজা কারেক্টিং প্যালেট থেকে। তো তারপরে আমি এখানে ডার্মা ইউজ করেছি। অবশ্যই ডার্মাটা মাস্ট, ডার্মাটা ইউজ করলে মেকআপটা অনেকটা লং লাস্টিং থাকে। তারপর আমি এখানে ফাউন্ডেশন হিসেবে ইউজ করেছিলাম হচ্ছে হুদা, যাতে মেকআপটা আরও লং লাস্টিং হয়। এবং তোমরা এখানে ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য তো ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ইউজ করতে হবে, কোনো অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করা যাবে না, যাতে মেকআপটা অনেকটা লং লাস্টিং থাকে। তারপর আমি এখানে সফারেল কনসিলার দিয়ে কারেক্টিং করেছিলাম, কনসিলার দিয়েছি। তো তারপরে আমি ব্লেন্ড করে দিয়েছি এখানে। তারপর আমি এখানে পাউডার RCM ইউজ করেছিলাম, তারপর কন্ট্যুর, ব্লাশার সব কিছু পাউডারে দিয়েছিলাম। আমি আই ম্যাজিকের কন্ট্যুর দিয়েছিলাম। তো প্রতিটা ভিডিও দেখানো হয়নি সেইভাবে প্রসেসে, আর আই মেকআপটা তো ফুল ভিডিও দেখানো হয়নি। তো তোমরা অবশ্যই, আমি চেষ্টা করব পরের ভিডিওতে আমি পুরো আই মেকআপ ভিডিও দেওয়ার। তো আমার এই কাজটা তোমাদের কেমন লাগছে বা আমার এই ভয়েস ওভারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আমাকে। আমি যতটা আমি জানি ততটা পেরেছি আমি তোমাদের কাছে চেষ্টা করেছি। আমি এখানে হাফ কাট ক্রিজ করেছিলাম। ওর ডিমান্ড ছিল যে এইভাবে আই মেকআপটা করার জন্য, তাই জন্য আমি চেষ্টা করেছি এইভাবেই আই মেকআপটা করার, ওর ডিমান্ড অনুযায়ী করার। আর মাঝের মধ্যেও আয়না দেখছে, খালি আমি খুব বেশি করে ফেলছি না, ওর হেভি মেকআপ পছন্দ নয়, তাই জন্য আমি চেষ্টা করেছি পুরোপুরি ওর পছন্দ মতো করে দেওয়ার। তারপর লাস্টে ওকে আমি আয়না দেখিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে তোমার পছন্দ হয়েছে কি না লুকটা, তো তোমরা পরেই বুঝতে পারবে। তো ফাইনাল লুক দেখো। হ্যালো শম্পা, কি গো ফাইনাল লুকটা কেমন লাগলো? নিজে তো দেখলে। পছন্দ পছন্দ হয়েছে তো? সত্যি তো? নার্ভাস কেন? তাড়াহুড়ো হচ্ছে, ছটায় বিয়ে, ওই তাড়াহুড়ো করে ওর নার্ভাস হয়ে গেছে। তো ফাইনাল লুক এটা দেখো, তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ভাইরাল লুক পেতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর এরকম আমার কাজ কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। চলো টাটা। ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। চলো টাটা, বাই বাই, থ্যাংক ইউ, টাটা।